بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় আজ আমি সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। প্রথম চিঠি পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে মেহবুব হাসান বলছি। আজকে আরও একটি প্রশ্ন নিয়ে আসলাম। এই প্রশ্নের উত্তরটি আমি ইসলাম ইন বাংলা চ্যানেল উইনে আমার প্রাণপ্রিয় আলিমে দিন কেবলা হুজুর জনাবে মাওলানা সাবির রেজা সাহেবের কাছে জানতে চাই যে ইমামে বাকের আলাইহিসসালামের মসজিদুল হারামে প্রবেশ করলে ইমামে বাকের আলাইহিসসালাম মসজিদুল হারামে প্রবেশ করলে সেখানে বসে থাকা কিছু কুরাইশদের মধ্যে থেকে একজন ব্যক্তি ইমাম আলাইহিসসালামের কাছে এসে প্রশ্ন করল, জনাব সবচেয়ে বড় গুনাহ কি বা কোনটি? ইমাম বাকের আলাইহিসসালাম বললেন, শরাব, মদ পান করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আরও অনেক বড় বড় গুনাহ আছে যেগুলো না বলে শুধু মদ পান করার কথাই বললেন। ইহার কারণ কি? এই মদ পান করার মধ্যে এমন কি গুনাহ লুকিয়ে আছে যার দ্বারা সব থেকে বড় গুনাহ হয়? আশা করি ইহার বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ আপনাকে সদা সর্বদাই সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মেহবুব সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং রাওয়ায়াত হিসেবে একটি সুন্দর প্রশ্ন করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে মসজিদুল হারাম পবিত্র কাবা ঘরে
ইমামে বাকর আলাইহিস সালাম প্রবেশ করলেন, আর সেখানে কিছু কুরাইশবাসীরা আপোষে আলোচনা করছিল। ইমামে বাকর আলাইহিস সালামকে দেখে তারা ইমামের কাছে আসলো, বা তাদের মধ্যে থেকে একজন উঠে ইমামের কাছে আসলো, আর এসে সালাম করে জিজ্ঞাসা করলো, আয় ফারজান্দে রসুল, সবচেয়ে বড় গুনাহ কি? তখন ইমামে বাকর আলাইহিস সালাম বললেন, শরবুল খামর, মদ পান করা, শরাব পান করা। তাই আমার মেহবুব হাসান ভাই এখানে জানতে চেয়েছেন যে আরও তো অনেক বড় বড় গুনাহ আছে, জেনা করা, হত্যা করা, মিথ্যা কথা বলা, আমানাতে খেয়ানত করা, নামাজ কাজা করা, রোজা ছেড়ে দেওয়া, বা অন্য সমস্ত ফরজগুলো ছেড়ে দেওয়া, সেগুলো কিছু বললেন না, শুধু ইমাম বললেন মদ পান করা। এই মদ পানের মধ্যে এমন কি আছে যার কারণে ইমাম ওই গুনাহকে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ গুনাহ বলেছেন? তো আমার প্রিয় মাহবুব ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিতে চাই, হাদিস থেকে দিতে চাই। কোরআন বলছে, সূরা মায়েদা আয়াত নম্বর 90 এবং 91 পড়ে আমি তর্জমা করছি, সামান্য ব্যাখ্যা করছি, বুঝতে পারবেন যে ইমাম কেন বলেছিলেন মদ পান করা সবচেয়ে বড় গুনাহ। কেননা মদ পান করার পরে মানুষ মাতাল হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, বিবেক বুদ্ধিকে হারিয়ে ফেলে, আর তারপরে সে সমস্ত প্রকারের জঘন্য কাজ করে, নোংরা কাজ করে, কিন্তু সে নিজে হয়তো বুঝতেও পারে না, জানতেও পারে না যে আমি কি করছি। মানে বিবেকহীন হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, মানে তার বোঝার শক্তি থাকে না, ভালো মন্দ বোঝে না। তাই কোরআন বলছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশার অবস্থায় যেন নামাজের নিকটে যেও না। নবীকে যখন এর কারণ জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ কেন বলছেন নেশার অবস্থায় যেন নামাজের নিকটে যেও না, তো নবী বলেছিলেন, তোমরা বুঝতে পারবে না যে তোমরা কি বলছো, হয়তো নামাজে সূরা পড়ার জায়গায়, জিকির করার জায়গায় অন্য কিছু বলবে, ভুল বলবে, আল্লাহর উপাসনার জায়গায় শয়তানের উপাসনা করবে। সুতরাং আমার প্রিয় মাহবুব ভাই, আমি কোরআনের এই দুটি আয়াত থেকে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, কেন ইমামে বাকর আলাইহিস সালাম বললেন যে মদ পান সবচেয়ে বড় গুনাহ। কেননা মদ পান করা মানে দিশাহারা হয়ে যাওয়া, মদ পান করা মানে মাতাল হয়ে যাওয়া, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলা, আর তারপরে মানুষ মনে হয় কোনো এমন কাজ নেই যেটা সে করতে পারে না বা করে না। মদ পান করে তারা দিশাহারা হয়ে যাচ্ছে, আল্লাহর কালাম, নামাজ, রোজা সব কিছুকে ছেড়ে দিচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে মদ এই সমস্ত গুনার বা পাপের দরজা, এই সমস্ত গুনার বা পাপের মানে বুনিয়াদ, ভিত, জড়। তাই ওই জন্যে মদকে সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে। এবারে কোরআনের আয়াত শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলছে কেন মদ হারাম। হে বিশ্বাসীগণ, মনে রেখো, শরাব, ইন্নামাল খামর, খামর মানে মদ, শরাব, মাইসার মানে জুয়া, আনসাব বুত তৈরি করা, আজলাম পাশা খেলা, মানে যেগুলো শরীয়তে অবৈধ বা হারাম, রিজসুম মিন আমালিশ শয়তান, আল্লাহ বলছেন এগুলো সব অপবিত্র, নাজিস, নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো। তো যে কাজ শয়তানের কাজ, সে কাজ কখনো মঙ্গল হতে পারে না, ভালো হতে পারে না। আর আয়াত বলছে মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো, পরহেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলগামী হতে পারো। মনে রাখবেন, সমস্ত খেলাধুলো হারাম না। যে খেলাধুলোর মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি পায় বা ফিটনেস আসে, যেমন ফুটবল উদাহরণস্বরূপ বললাম, অনেক খেলা আছে, এগুলো জায়েজ, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই সমস্ত খেলাকে শরীয়তে
হারাম করেছে, যার মাধ্যমে মানুষের শারীরিক ক্ষতি হয় বা মানবিক ক্ষতি হয়, যেখানে মানুষ আল্লাহ ও রসুল থেকে, আহলে বায়তের রাস্তা থেকে দূরে চলে যায়। যাক, সূরা মায়দা আয়াত নম্বর 91-তে ইরশাদ হচ্ছে, ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকা বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামারে ওয়াল মাইসারে। বিশেষ করে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে একটি শত্রুতার সৃষ্টি করতে যায়। আপনারা সমাজে যারা দেখেছেন, অভিজ্ঞতা আছে, মদখোরদেরকে যখন দেখেছেন, এরা মদ খেয়ে বিদ্রূপ কথা বলে, অশোভনীয় কথা বলে, গালিগালাজ করে, সুতরাং তাদের মাঝখানে একটা অশান্তি বাড়ে। ওইরূপ জুয়া খেলে এক অপরের পয়সাকে যখন অবৈধভাবে অপহরণ করে, হরণ করে, তো যে হেরে যায় সে কিন্তু দুঃখিত হয়। বা অনেক সময় জুয়ার মাধ্যমে আপনারা জানেন মানুষ ধনী থেকে পতন হয়ে যায়, জুয়ায় সব কিছু হারিয়ে ফেলে, আর তখন তাদের মধ্যে একটি আদাআদের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। জুয়ার মাধ্যমে বন্ধুত্ব কেটে যায়, ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। ওয়া ইসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। মাহবুব ভাই, কেন ইমামে বাকের আলাইহিস সালাম বলেছেন শরাব মদ পান সবচেয়ে বড় গুনাহ? কেননা শরাব মদ পান করে মানুষ মাতাল হয়ে যায়, আর তখন আল্লাহর জিকির থেকে সে দূরে চলে যায়, তখন আর সে আল্লাহর জিকির করে না। কোরআনের আয়াত বলছে ইসুদ্দুকুম আন যিকরিল্লাহ, শয়তান এই মদের মাধ্যমে, এই জুয়ার মাধ্যমে, মনে রাখবেন জুয়ার নেশা যাদের একবার হয়ে যায়, জুয়া খেলার সময় মানুষ পুরো দুনিয়াকে ভুলে যায়, আপনদেরকে ভুলে যায়। বাড়ি থেকে এত ডাক আসছে, কল আসছে, কোথাও ধ্যান যাচ্ছে না, ওই জুয়া খেলায় ব্যস্ত আছে, আর মদের নেশায় ঘর হয়ে আছে মানুষ। ইসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখবে। মদ এবং জুয়া, শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে, ঘৃণা সৃষ্টি করবে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখবে, ওয়ানিস সালাত, নামাজের থেকে দূরে রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই সমস্ত জঘন্যতা থেকে বা জঘন্য কাজ থেকে নিজেকে বিরত রাখছো? যদি বিরত রাখো তাহলে তোমরা মদ পান করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা বুতপ্রস্তি করো না, তোমরা পাশা খেলো না। আর যদি তোমরা মদ পান করো, জুয়া খেলো, বুতপ্রস্তি করো বা বুত তৈরি করো, যদি তোমরা পাশা খেলো, মনে রাখবে এভাবে তোমরা শয়তানকে রাজি করছো, আর এর মাধ্যমে শয়তান তোমাদের মাঝখানে ঘৃণা এবং আদাআদি শত্রুতা সৃষ্টি করে দেবে। তারপরে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে, নামাজ থেকে দূরে হয়ে যাবে, আর তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাই মাহবুব সাহেব, আশা করি বুঝতে পেরেছেন কোরআনের এই আয়াতের মাধ্যমে বা আহলে বায়তের যে বাণীগুলো বললাম, যেখানে আহলে বায়ত বলেছেন তোমরা খবরদার এই 4টি জিনিসের নিকটে যেও না। যদি এর নিকটে যাও তো তোমরা আল্লাহর পথকে, সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে দেবে, সিরাতুল মুস্তাকিমকে ভুলে যাবে। আর যদি কেউ সিরাতুল মুস্তাকিমকে ভুলে যায়, সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে দেয়, তার পথ অন্ধকার, সে দিশাহারা হয়ে যাবে, সে কোনো পথ পাবে না। সুতরাং ওই জন্যে ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বলেছেন তোমরা মদ পান করা থেকে বিরত থাকো, কেননা এই যে 4টে বড় গুনাহ যার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে চলে যায়, এর মধ্যে সর্বপ্রথম যার জিকির আল্লাহ করেছেন সেটা হচ্ছে মদ। তাই ইমামে বাকের আলাইহিস সালাম বললেন খবরদার মদ পান করো না, কেননা মদকে গুনার দরজা বলা হয়েছে, পাপের দরজা বলা হয়েছে। মদ পান করা মানে পাপের দরজা সে নিজের সামনে খুলে নিয়েছে, এবারে সে আরামে প্রবেশ করবে আর সমস্ত প্রকারের পাপ করবে। তাই ইমামে বাকের আলাইহিস সালাম মদ পান করাকে সবচেয়ে বড় গুনাহ করেছেন, ওই দরজা খুলতে মানা করেছেন, যে পাপের দরজা খুললে তারপরে মানুষ আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে, শয়তানের পথের পথিক হয়ে যাবে এবং সমস্ত প্রকারের ভুল কাজ করবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আলিয়া বিবি। আশা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তের সাদকায়ে ও ওসিলায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, যারা চেয়ারে বসে নামাজ পড়ে কিন্তু তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইশারায় সেজদা করেন, তাদের কি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন?
আমার একটি চাচিমা আছেন যিনি চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু ইশারায় সেজদা করেন। আমি ওনাকে অনেক বুঝিয়েছি, তবুও বুঝতে চান না। দয়া করে একটু ভালো করে বুঝিয়ে বলে দিন। এই এপিসোডটা আমার চাচিমাকে শোনাতে চাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আপনার এক চাচিমাকে নিয়ে এই প্রশ্নটি রেখেছেন। উনি চেয়ারে বসে নামাজ পড়েন আর ইশারায় সেজদা করেন। উনি মাটির ওপরে মাথা রেখে বা কপালে সেজদাগা রেখে সেজদা করেন না, উনি শুধু ইশারায় সেজদা করেন। তো ওনার এই নামাজ কবুল হবে কি না আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিনের উপাসনার শেষ সীমান্ত হচ্ছে সেজদা। মনে রাখবেন, যার হুকুম আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে সর্বপ্রথম দিয়েছিলেন। আদম নবীর সৃষ্টির পরে জিন্নাত এবং ফেরেশতাদেরকে আল্লাহ সেজদা করার হুকুম দিয়েছিলেন। ওই জন্যে আদম সন্তানের ওপরে ওই সেজদাকে আল্লাহ ফরজ করেছেন। আর সেজদা হচ্ছে মানুষের নতশিরের শেষ সীমান্ত, ওর আগে আর কেউ ঝুঁকতে পারবে না। সুতরাং সেজদাকে উপাসনার পথের সর্বশ্রেষ্ঠ স্থান বলা হয়েছে। সুতরাং নামাজ পড়ার সময় যতক্ষণ সম্ভব প্রকাশ্য রূপে যেভাবে সেজদা করার হুকুম দেওয়া হয়েছে ওইভাবে নতশির হয়ে সেজদা করতে হবে। এবারে কেউ যদি ওইভাবে 7 আজায়ে সেজদা, কপাল, 2 হাত, 2 হাঁটু আর 2 পায়ের বুড়ি আঙুলের মাথা, এই 7টি অংশ সেজদার সময় জমিনে টাচ করতে হবে। যদি সুস্থ অবস্থায়, স্বাস্থ্য অবস্থায় এবং বিনা কোনো মজবুরিতে যদি কেউ এই 7টি আজায়ে সেজদা জমিনের ওপরে না রাখে তো তার নামাজ হবে না। মনে রাখবেন, যতক্ষণ সম্ভব সুস্থ স্বাস্থ্য মানুষ, তাকে 7টি আজা জমিনের ওপরে রেখে তারপরে সেজদা করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, একজন মানুষ মজবুর, তার কোমরের ব্যথা আছে, হাঁটুর ব্যথা, জোড়ের ব্যথার কারণে আজকাল যেগুলো অধিকাংশ দেখা যাচ্ছে, বিশেষ করে বৃদ্ধকালে এগুলো ঘটছে, অনেক অনেক জওয়ানদের জীবনেও এগুলো আমরা দেখছি। তো শরিয়াতে এদেরকে বসে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, আগে চেয়ারে না। যদি সে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, নামাজের পাটির উপরে বসে নামাজ পড়বে। এবারে নামাজের পাটির উপরে হাঁটু গুটিয়ে যেভাবে বসতে হয় ওইভাবে যদি বসতে না পারে, সেক্ষেত্রে তাকে চেয়ারে বসে, মানে পা লম্বা করে বসে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে মনে রাখবেন, চেয়ারে বসার পরে যেন পা জমিনের সঙ্গে টাচ করে, পা যেন জমিনে লাগে। চেয়ার যেন এত উঁচু না হয় যে পা ওপরে ঝুলছে, ওপরে যদি পা ঝোলে তার নামাজ হবে না। মনে রাখবেন, চেয়ার এমন নিতে হবে, নিচু নিতে হবে, তার পা যেন জমিনের সঙ্গে টাচ করে। চেয়ার যদি উঁচু হয় তো পায়ের কাছে কোনো ফিড়ে রেখে নিন, কোনো তক্তা রেখে নিন, কোনো কাঠ রেখে নিন, কোনো মাটির জিনিস রেখে নিন, পা যেন জমিনের সঙ্গে লেগে থাকে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। দেখেছি তারা নামাজ পড়ছে আর তাদের পা হাওয়ার উপরে ঝুলে আছে, মানে মাটিতে লেগে নেই। তো যদি কেউ চেয়ারে বসেও নামাজ পড়ে তো পা যেন মাটিতে লাগে, এক। দ্বিতীয়, রুকু করার সময় যতটুকু প্রয়োজন সে যেন ঝোঁকে। আর সেজদা করার সময় বলা হয়েছে নিজের সামনে সে টেবিল রাখবে। এই যেমন আমি চেয়ার টেবিলের সামনে আছি, তো টেবিলের ওপরে সেজদা রেখে সেজদার ওপরে সেজদা করবে। যদি বেশি ঝুঁকতে অসুবিধা হয় টেবিলটা একটু উঁচু করে নেবে। এখন এই ধরনের সমস্ত টেবিল পাওয়া যাচ্ছে যেখানে নিজের প্রয়োজন হিসেবে টেবিলকে সেট করা যায়, অ্যাডজাস্ট করা যায়, মানে ফ্লেক্সিবল। ওই চেয়ারগুলো কিন্তু, চেয়ার এবং টেবিল একসঙ্গে পাওয়া যায় নামাজের জন্যে, ওগুলো ফ্লেক্সিবল, মানে আপনি নিজের প্রয়োজন হিসেবে ওটা সেট করতে পারবেন। চেয়ার কতটা উঁচু করবেন, কতটা নিচু করবেন, ওইভাবে টেবিল কতটা উঁচু করবেন, কতটা নিচু করবেন, সুতোর মিস্ত্রির কাছ থেকে আপনারা বলে ওইভাবে তৈরি করে নিতে পারবেন। যতটুকু সেজদার জন্য ঝোঁকার প্রয়োজন বা আপনি ঝুঁকতে পারবেন ততটুকু উঁচু করে টেবিল তৈরি করে নিন। আর ওই টেবিলের ওপরে সেজদাগা রেখে, কাঠের যদি টেবিল হয় কাঠের ওপরে সেজদা করতে পারেন। আর যদি কাঠের টেবিল না হয়, মনে করুন তার উপরে মেলামাইন লাগানো আছে, যেগুলো মানে আপনারা জানেন টেবিলের ওপরে লাগানো হয়,
তো ওটা যদি অরিজিনাল কাঠ না হয় তো তার উপরে সেজদা হবে না, মনে রাখবেন। তো ওই জন্যে কাঠের জিনিস বা মাটির জিনিসের উপরে সেজদা করতে বলা হয়েছে, তো মাটির সেজদাগা রেখে নেবেন। এবারে টেবিলের ওপরে সেজদাগা রেখে সেজদা করতে বলা হয়েছে। খোদা না করুক, এখানে ভালো করে মন দিয়ে শুনবেন, আপনার চাচিমার জন্য বলছি, যদি উনি টেবিলের ওপরে মাথা রেখে সেজদা না করতে পারেন তো সেক্ষেত্রে বলা হয়েছে সেজদাগা হাতে নিয়ে সেজদা করার সময় ওটা কপালে ধরবেন, সেজদাগাটা এইভাবে কপালে ধরে সেজদার জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেজদাকে সরিয়ে নিলেন, আবার দ্বিতীয় সেজদার জন্য ওই সেজদাকে কপালে লাগাতে হবে আর ওই জিকির পড়তে হবে, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইভাবে দুই সেজদার জন্য দুবার ওই সেজদাকে কপালে লাগাতে হবে। তবে এটা একদম মজবুরিতে, যখন সামান্য ঝোঁকার শক্তি নেই। সেজদার জন্য ঝুঁকতে বলা হয়েছে, যত সম্ভব নতশির হয়ে সেজদা করতে বলা হয়েছে। চেয়ারে বসে টেবিলের উপরে সেজদা রেখে সেজদা করতে বলা হয়েছে। অনেক সময় টেবিল এইভাবে পাওয়া যায়, একটু উঁচু টেবিল পাওয়া যায় যার উপরে মাথা রেখে সেজদা করতে সুবিধা হয়, সমস্ত মসজিদেও এগুলো রাখা হয়েছে। তো আপনার চাচিমার জন্য বলবো, যদি উনি টেবিলের উপরে সেজদা রেখে সেজদা না করতে পারেন তো নিজের হাতে সেজদা নিয়ে কপালের সঙ্গে টাচ করে সেজদা জিকির করবেন। খোদা না করুক যদি ওনার হাত অবাস হয়ে যায়, খোদা না করুক, একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করুন কেউ প্যারালাইজড, তার হাত পা পড়ে গেছে, হাতে কিছু ধরতে পারে না, হাত উপরে ওঠে না, তো এদের জন্য বলা হয়েছে সেজদা যদি নিজে না ধরতে পারে তো অন্য কাউকে ওই দায়িত্ব দেবে, ছেলে মেয়ে বা বাড়ির সেবক সেবিকা যাদের সামনে হতে পারে। মনে রাখবেন ওই সেজদা করার সময় মানে ইশারা দেবে, সে এমন ব্যক্তিকে রাখতে হবে সে যেন নামাজের সমস্ত পরিস্থিতি থেকে বোঝে, রুকুর পারে সেজদা আর সেজদা দুবার, তো ওইভাবে কপালে সেজদা ধরে সেজদা করাবে। মানে নিজে যদি কপালে সেজদা না ধরতে পারে অন্য একজন তার কপালে সেজদা ধরবে আর তখন সে সেজদার জিকির করবে। এ বিষয়ে যদি আপনারা ভিডিও ক্লিপ দেখতে চান তো ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহের জীবনের শেষ নামাজ দেখুন। আল্লাহর নেক বান্দারা ওলিরা কিভাবে নামাজের রক্ষা করে গেছেন, ওইটা ছিল ইমাম খুমাইনির রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ নামাজ, যে নামাজে উনি রুকু সেজদা করতে পারছিলেন না, শুধু বসেছিলেন, অক্সিজেন লাগানো ছিল, আর উনি যখন নামাজ পড়ছিলেন তো যতটুকু জিকির করা সম্ভব ছিল উনি জিকির করছিলেন, আর রুকুর জন্য সামান্য একটু নত হচ্ছিলেন, আর সেজদার সময় উনি নিজে সেজদা ধরার ক্ষমতা ছিল না বলে ওনার ছেলে ওনার কপালে সেজদা ধরছিল বা ওনার সেবক ওনার কপালে সেজদা ধরছিল। একবার সেজদা ধরেছে উনি সেজদার জিকির পড়ে নিলেন, দ্বিতীয়বার সেজদা ধরেছে উনি সেজদার জিকির পড়েছেন। এরপরে শেষ সেজদা করে উনি পরলোক গমন করেছিলেন, নিজের প্রতিপালকের দরবারে ওনার রূহ পৌঁছে গিয়েছিল। তো ওই নামাজগুলোকে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে। নামাজ কোনো অবস্থায় মাপ নেই। যদি কেউ দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারে চেয়ারে বসে পড়বে, চেয়ারে বসে না পড়তে পারে শুয়ে পড়বে। হ্যাঁ, যদি কেউ শুয়ে পড়ে নামাজ পড়ে ওই সময় হয়তো সে ওইভাবে রুকু সেজদা করতে পারবে না, তখন সে ইশারায় রুকু সেজদা করতে পারবে। আমার প্রিয় বোন, আশা করি আমি যেটা বললাম আপনার চাচিমাকে শুনিয়ে দেবেন আর বলবেন যতক্ষণ আপনি সেজদাগার উপরে সেজদা না করছেন আপনার সেজদা কবুল না, আপনার ওই নামাজ কবুল না। খোদা না করুক যদি আপনার হাত পা কাজ না করে তো অন্যর মাধ্যমে সেজদাগা ধরিয়ে সেজদা করুন। সেজদার ওপরে সেজদা করতে হবে। মনে রাখবেন শেষ সীমান্তে যখন সেজদা করার কোনো লাইন থাকে না, মানুষ শুয়ে পড়ে নামাজ পড়ে, তখন তাকে সেজদা নেওয়ার প্রয়োজন নেই, তখন সে ইশারায় সেজদা করতে পারবে। তার আগে কিন্তু ইশারায় সেজদা করার বা রুকু করার অনুমতি নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আমি একটা অডিও নিতে চাই, তারপরে যদি সময় থাকে তো আপনাদের টেক্সট মেসেজ আবার পড়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আমার একটা প্রশ্ন আছে যে আমরা যখন মারা যাব, কবরে আমাদের যখন দিয়ে আসবে, কবরে যে সওয়াল ও জবাব হবে, তো সেখানে আমাদের যে নবী, আমাদের যে দিনের নবী যার উপরে কোরআন নাজিল হয়েছিল, এই প্রশ্নটা যখন হবে যে তোমার নবী কে ছিল, তোমার রব কে ছিল, তা সেই দিনের নবীজি যার উপর আমরা 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠাই, তা যার উপর কোরআন নাজিল হয়েছিল, এই কথাটা আমাদের মনে আসতে সময় লাগবে 80 বছর। এটা কেন, বা এটা কেনই বা 80 বছর সময় লাগবে?
এটা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেটা বললেন, এই ধরনের রওয়ায়েত আপনারা কোথা থেকে পেয়েছেন? মনে রাখবেন, কিছু রওয়ায়েত যেটা পাবলিককে শোনানো হয় মৌলভী সাহেবদের মাধ্যমে, এই সমস্ত রওয়ায়েতের রাবিদের যদি তদন্ত করা হয় তো রওয়ায়েতগুলো অথেন্টিক পাওয়া যায় না। তবুও যখন রওয়ায়েত হিসেবে বা ঘটনা হিসেবে আপনি বললেন, তা আমি এর বিস্তারিত উত্তর দিতে চাই। আপনার প্রশ্ন, কবরে আমাদের প্রশ্ন হবে, মান রব্বুক, মান নবিয়ুক, মা দীনুক, মা কিবলাতুক, মা কিতাবুক, মান ইমামুক। এইভাবে প্রশ্ন হবে, তোমার প্রতিপালককে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, মানে কোন নবীর উম্মতি ছিলে তুমি, কোন নবীকে অনুসরণ করছিলে, তোমার কেবলা কি, তোমার কেতাব কি, কোন কেতাবকে ফলো করছিলে, মান ইমামুক, তোমার ইমাম কে ছিল, কোন ইমামের অধীনে ছিলে, কোন ইমামের নেতৃত্বে ছিলে, কোন ইমামকে ফলো করছিলে। এইভাবে প্রশ্ন হবে। তো যেটা রওয়ায়েতে পাওয়া গেছে, মুমিন আহলে বাইতের অনুগামী অনুসারীদের কাছে যখন প্রশ্ন হবে, তো ওখানে যেটা আমরা রওয়ায়েতে পেয়েছি, মাওলা আলী আলাইহিস সালাম সমস্ত মুমিনের, সমস্ত মুসলমানের কবরে আসবেন। মাওলা মুশকিল কুশা, মুশকিলকে আসান করবেন। আর যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে, মাওলা যখন কোনো মুমিনের কবরে আসবেন তখন ফেরেশতাদেরকে, মুনকির ও নাকিরকে বলবেন, আমিল হো বেফাদলিক, এর সঙ্গে করুণার সঙ্গে প্রশ্ন করো, করুণার ব্যবহার করো। আর যখন কোনো সাধারণ মুসলমানের কবরে যাবেন, যে মাওলা আলীকে নিজের অভিভাবক বলে গ্রহণ করেনি, মানেনি, নবীর পরে নবীর প্রতিনিধি রূপে গ্রহণ করেনি, বা নিজের ইমাম বলে মানেনি, যখন ওই মুসলমানের কবরে মাওলা আলী আলাইহিস সালাম আসবেন, প্রবেশ করবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন, আমিল হবে আদলিক, এর সঙ্গে ন্যায় করো। কথাটা শুনতে কিন্তু ভালো, কিন্তু যারা এর গভীরতার খবর রাখে না তারা এর রহস্যকে বুঝবে না। ইমাম মুমিনের কবরে, আহলে বাইতের অনুগামী অনুসারীদের কবরে যখন প্রবেশ করবেন আর ওখানে মুনকির ও নাকিরকে দেখবেন, তো বলবেন এর সঙ্গে দয়ার, মায়ার ব্যবহার করো, করুণার ব্যবহার করো। মানে এ যদি কোনো প্রকারের ভুল বা ত্রুটি করে তো সেটাকে তোমরা সামলে নিও, সুযোগ দিও, একে যেন ভয় দেখিও না, একে সুযোগ দিয়ে সঠিক উত্তর দেওয়ার। বা বাজ রাওয়াতে পাওয়া যায়, যখন তার কাছে প্রশ্ন হবে মান রব্বুক, তো সে যদি ইমামের অনুগামী অনুসারী হয়ে থাকে, প্রথম তো সে সমস্ত প্রশ্নের উত্তর নিজে দেবে, তবুও যদি ফেরেশতার ভয়, কারণ তাদের হাতে লোহার গুরুজ থাকবে, চাবুক থাকবে, আগুনের মতো গরম থাকবে, এমন তাদের অবস্থা হবে, তাদেরকে দেখে সবাই রু কেঁপে উঠবে। তো ওই সময় যদি কেউ ভয়ভীত হয়ে যায়, তখন মাওলা আলী সমর্থন করবেন, সাপোর্ট করবেন, যেটা রওয়ায়েতে পাওয়া গেছে, বলো তোমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ রব্বি জাল্লা জালালহু, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কুনতু ফি দীনিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবী ছিলেন, আমি ওনার দিনের অন্তর্ভুক্ত ছিলাম, আমি ওনার দিনকে ফলো করছিলাম। দিনুক, তোমার দিন কি? তখন বলবে আল ইসলাম ও দিনী, ইসলাম আমার দিন। তোমার কেবলা কি ছিল? আল কাবা তো কেবলাতি, কাবা আমার কেবলা ছিল, ইসলাম আমার দিন ছিল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার নবী ছিলেন, যাকে আমরা অনুসরণ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিপালক ছিল। এইভাবে সমস্ত প্রশ্নের উত্তরে ইমাম সহযোগিতা করবেন। কিন্তু যখন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সম্পর্কে প্রশ্ন হবে, মান ইমামুক, তোমার ইমামকে,
ওই সময় কিন্তু মাওলা আলী কোনো সহযোগিতা করবেন না। সত্যি যদি ওই ব্যক্তি ইমামকে মেনে থাকে, হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতকে গ্রহণ করে থাকে, তো অটোমেটিক তার মনে জেগে যাবে, সে সঠিক উত্তর দিয়ে দেবে। আল ইমাম আলী হুয়া ইমামি ওয়াল হাসানু ইমামি ওয়াল হুসাইনু ইমামি ওয়া আলী ইবনুল হুসাইন ইমামি ওয়া মুহাম্মদ ইবনে আলী ইমামি وعلي محمد بن علي إمامي إمام محمد باقر وجعفر بن محمد إمامي وموسى بن جعفر إمامي علي بن موسى إمامي محمد بن علي إمامي علي بن محمد إمامي حسن بن علي إمامي حجة بن الحسن المهدي إمامي এইভাবে পরস্পর 12 ইমামের সে নাম নিবে। যদি এই দুনিয়ায় ওই 12 ইমামকে সে মেনে থাকে, ফলো করে থাকে, তো অটোমেটিক তার জবান থেকে জারি হবে এইভাবে ইমামের নাম নেবে, যেটা আমরা মরার পরে মৃত ব্যক্তির কবরে তালকিনে এটা পড়ি বা পড়ে তাকে শুনিয়ে দেই যে তোমার কাছে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার আল্লাহকে, তো বলো আল্লাহ জাল্লা জালালুহু রাব্বি। যখন তোমার নবীর সম্পর্কে জিজ্ঞাসা করবে মান নবীকা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। মা দীনুকা, তোমার দিন কি, তো তখন বলবে আল ইসলাম ও দিনী। মা কিতাবক, তোমার কিতাব কি, আল কোরআন ও কিতাবি। মা কিবলাক, তোমার কিবলা কি, আল কাবাত ও কিবলাতি। এবার যখন প্রশ্ন হবে মানে ইমামক, তোমার ইমামকে, তখন বলবে আল ইমাম আলী ইমামি ওয়াল হাসান ও ইমামি ওয়াল হুসাইন ইমামি। এইভাবে 12 ইমামের নামের উল্লেখ করা হয়, মৃত ব্যক্তিকে স্মরণ করে দেওয়া হয় যে তুমি এইভাবে প্রশ্নের উত্তর দেবে। তো আমার প্রিয় বোন, যেটা রওয়ায়াতে আমরা পেয়েছি বা এসেছে, মাওলা আলী সমস্ত প্রশ্নের উত্তরে সহযোগিতা করবেন, কিন্তু যখন ওলায়েতের সম্পর্কে, ইমামদের সম্পর্কে প্রশ্ন করবেন, তখন ইমাম চুপ থাকবেন। ইমাম এখানে দেখবেন যে সত্যি সত্যি সে আমার অন্তর্ভুক্ত হয়ে থাকে, আমাকে ওলি মেনে থাকে, অভিভাবক বলে মেনে থাকে, ইমাম মেনে থাকে, তো তার মুখ থেকে আপনি বের হবে আল আলীও ইমামি, ইমাম আলী আমার ইমাম ছিলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন আল আইম্মাতু বাদি ইতনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ও আখিরুহুম আল মেহদি। প্রথম ইমাম হবেন হযরত আলী আলাইহিস সালাম, আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। আর মাঝখানে সমস্ত ইমামের নাম নিয়ে বলেছেন, আর কোরআনেও এর জিকির হয়েছে ফাজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে আমার বান্দাদের জন্য ইমাম করেছি। আইম্মা বহুবচন, মনে রাখবেন, ইমাম সিঙ্গুলার, এক ইমাম, আর আইম্মা জাআলনাহুম আইম্মাতান, আইম্মা এই সমস্ত ইমামদেরকে আইম্মা বলা হয়। তো আমি তাদেরকে ইমাম করেছে আমার বান্দাদের জন্য, জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমার হুকুমে তারা আমার বান্দাদের হেদায়েত করছে বা করে। মনে রাখবেন, তো এই ইমামদের সম্পর্কে যখন প্রশ্ন হবে, তখন মাওলা আলী আলাইহিস সালাম চুপ থাকবেন। ওই বান্দা যদি হকিকি মুমিন হয়, নিজে উত্তর দেবে। আর ইমামের বেলায়েতের সম্পর্কে অনিবার্য প্রশ্ন হবে, যেটা কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে, ওয়াক্কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, পুলিশ রাত পার করতে দেওয়া হবে না কাউকে, যতক্ষণ হযরত আলী আলাইহিস সালামের এবং আহলে বাইতের বেলায়েতের প্রশ্নের উত্তর না পাবে, ফেরেশতারা তাকে আগে বাড়তে দেবে না। তো আমার প্রিয় বোন, কবরে সমস্ত প্রশ্নের উত্তরে মাওলা আলী আলাইহিস সালাম সহযোগিতা করবেন, কিন্তু যখন মাওলা আলী সম্পর্কে, বেলায়েতের সম্পর্কে, আহলে বাইতের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে, ইমামের সম্পর্কে প্রশ্ন হবে, তখন মাওলা আলী চুপ থাকবেন। ওই ব্যক্তি যদি মুমিন হয়, সঠিক উত্তর দেবেন। তো আপনি যে বলছেন নবীর উম্মত হয়ে নবীর সম্পর্কে যখন প্রশ্ন হবে, তো তাকে স্মরণ করতে 80 বছর লেগে যাবে নিজের নবীর নাম বলতে। কেন জানেন এটা কাদের জন্যে? রওয়ায়াত যদি সঠিক হয়ে থাকে, তো এটার সম্পর্কে যেটা আমাদের বুজুর্গানরা বলেছেন, যে ওই ব্যক্তিকে 80 বছর লেগে যাবে, হয়তো 80 বছরও সে উত্তর দিতে পারবে না, 80 বছর পরেও তার মুখে হয়তো সঠিক জিনিস আসবে না, যারা নবীকে অন্তর থেকে মানেনি, ফলো করেনি, যারা শুধু মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর তালিমাতের উপরে আমল করেনি, ফলো করেনি, এদের স্মরণ থেকে নবীর নামকে ভুলিয়ে দেওয়া হবে। মরার পরে এরা নবীর নাম ভুলে যাবে, আল্লাহর নাম ভুলে যাবে তারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করেনি, আল্লাহর হুকুম মানেনি, তাই এদের স্মরণ থেকে আল্লাহ ওই আল্লাহকে মুছিয়ে দেবে, আল্লাহকে এরা ভুলে যাবে। ওইভাবে যারা নবীকে মেনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে মুখে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে ফলো করেনি, নবীর সুন্নাতকে যদি ফলো না করে থাকে, তো তাদের স্মরণ থেকে নবীর স্মৃতিকে সরিয়ে দেওয়া হবে, তারা স্মরণ করতে পারবে না। 80 বছর কেন, লক্ষ বছরও তারা উত্তর দিতে পারবে না হয়তো। ওইরূপ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আলিয়ান ওলিউল্লাহ যারা মেনেছে,
সুতরাং তারা যদি অন্তর থেকে মেনে থাকে, তার উপরে আমাল করে থাকে, তাদের মুখ থেকে উত্তর বাইর হয়ে যাবে। আর যদি না মেনে থাকে, আমাল না করে থাকে, তো কখনো সঠিক উত্তর দিতে পারবে না। তো আমার প্রিয় বোন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্কে বলা হয়েছে, মমিনের কাছে যখন প্রশ্ন হবে, হকিকি মমিন, নবীর সত্য মান্যকারীর কাছে যখন প্রশ্ন হবে, তা 80 সেকেন্ডও লাগবে না, 80 মিনিট, 80 বছর তো দূরের কথা, 80 সেকেন্ডও লাগবে না, তার মধ্যে তার মুখ থেকে উত্তর বাইর হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আও মুহাম্মাদুন নবী, মোহাম্মদ আমার নবী ছিলেন, মোহাম্মদ আল্লাহ রসুল এবং উনি আমার নবী ছিলেন, আমি ওনার দিনের ওপরে ছিলাম, ওনার তালিমাতকে ফলো করেছিলাম। 80 সেকেন্ডের মধ্যে তার উত্তর বাইরে হবে। আর যদি কেউ নবীকে অন্তর থেকে না মেনে থাকে, গ্রহণ না করে থাকে, তালিমাতকে ফলো না করে থাকে, নবীর সুন্নতের উপরে যদি আমাল না করে থাকে, তো যেমন আপনি বললেন, হয়তো 80 বছরও সে উত্তর দিতে পারবে না, কেননা আল্লাহ তার স্মরণ থেকে তখন নবীর স্মৃতিকে মুছে দেবে, আল্লাহ নিজের নামকে মুছে দেবে, নবীর নামকে মুছে দেবে। ওইরূপ আহলে বাইতকে যদি কেউ ফলো না করে থাকে, অন্তর থেকে আহলে বাইতকে ভালোবেসে ওনাদের আদেশ অনুযায়ী যদি জীবনযাপন না করে থাকে, তো তাদের স্মরণ থেকে আহলে বাইতকে যখন মুছে দেওয়া হবে, ওইরূপ তারা হয়রান ও পেরেশান হবে, উত্তর দিতে পারবে না। আর যখন উত্তর দিতে পারবে না, ফেরেশতা ওই আগুনের লোহার গরম চাবুক দিয়ে মারবে। আর রওয়ায়েতে মানাজিলুল আখিরাতে, পরকালের সম্পর্কে যে সমস্ত রওয়ায়েত উল্লেখ হয়েছে, ওখানে লেখা হয়েছে, যখন একটা চাবুক ওই মুনকির ও নাকির ওই ব্যক্তিকে মারবে, 70 ফুট কবরের মধ্যে ধসে যাবে, এত কঠিন মার হবে। আর তার পুরো শরীর আগুনে জ্বলবে। আবার তাকে তুলে আনা হবে ওখান থেকে, আবার প্রশ্ন করা হবে, আবার উত্তর দিতে পারবে না, আবার মারবে ফেরেশতা, আবার ধসে যাবে। এইভাবে 70 বার এক একটা প্রশ্ন হবে। যতক্ষণ সঠিক উত্তর না দেবে, ততক্ষণ মার খাবে। আর শেষে ফেরেশতারা যদি উত্তর না দেয়, 70 বারও প্রশ্ন করার পরেও যদি সঠিক উত্তর না দিতে পারে, তখন তাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই আযাবের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আমরা যদি কবরের আযাব থেকে, জান্নাত জাহান্নাম রোজে হাসরের বিচারের পরে, কিয়ামতের পরে, কিন্তু তার আগে কবরের আযাব, আলামে বারজাখের আযাব থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তো নিজের উসুল দ্বীন এবং ফুরুয়ে দ্বীনকে সঠিক করে নিক। উসুল দ্বীন মানে বিশ্বাস, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই বিশ্বাসকে সঠিকভাবে স্থাপন করুন। আর ফুরুয়ে দ্বীন নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, জিহাদ অন্যায়ের বিরুদ্ধে, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, এই 10টি ফুরুয়ে দ্বীনের উপরে সঠিকভাবে যদি আমাল করে, তার কবরের মঞ্জিল আসান হয়ে যাবে, সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আর আশা করি আলেমে বারজাকে সে শান্তিতে থাকবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তো 80 বছর কেন, হয়তো তারও বেশি সময় লেগে যাবে, আর কবরের বিভিন্ন আযাব তাকে ভোগ করতে হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।